হাদি হত্যার বিচার দাবিতে ফের উত্তাল রাজপথ। আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 15 জন আহত হয়েছেন। তাদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে যমুনার সামনে সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়নি দাবি করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। হাদি হত্যার 54 দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজন সহকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে যমুনা অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙতে চাইলে এক পর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জোবায়ের সহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায়। এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। 11 মাসের সন্তান নিয়ে প্রথমবারের মতো স্বামী হত্যার বিচারের দাবিতে রাজপথে নামেন ওসমান হাদির স্ত্রী রাবিয়া ইসলাম। তখন এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে ধীর গতিতে সরকারের তীব্র সমালোচনা করেন। শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে, তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করত, তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। বেশ কয়েক দফা আন্দোলন ও সরকারের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার রাতে হাদির সহযোদ্ধারা অবস্থান নেন যমুনার সামনে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে অবস্থান নেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।